মাত্র 100 টাকায় ইফতার প্যাকেজ পেয়ে যাচ্ছেন আমাদের নাওগাঁতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 100 টাকার মধ্যে আপনারা কোথায় পেয়ে যাবেন ইফতার প্যাকেজ। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দেওয়া আছে চিকেন বিরিয়ানি মাত্র 80 টাকা, খাসির বিরিয়ানি 100 টাকা। এছাড়াও কিন্তু এখানে একটা প্যাকেজ আছে যে প্যাকেজে 100 টাকার মধ্যে আপনারা চিকেন বিরিয়ানি প্লাস মাংসের গ্রেভি, সালাদ এবং শরবত সহকারে 100 টাকায় পেয়ে যাচ্ছেন। এই অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। আমার মনে হয় নওগাঁ সদরের মধ্যে এত কম প্রাইসে কোনো রেস্টুরেন্টে আপনারা ইফতার করতে পারবেন না, এটাই সর্বনিম্ন প্রাইস। তবে এখানে কিন্তু শুধু একটি প্যাকেজ না, আরো একটি প্যাকেজ আছে যেটাতে থাকছে মাটন বিরিয়ানি, যেটার প্রাইস থাকছে মাত্র 120 টাকা। আর এখানে চিকেন পিসেস ছিল 6টা, আমি 6টা পেয়েছিলাম, 1 পিস আলু পেয়েছিলাম এবং এই মিষ্টি শরবত আর সালাদ পেয়েছিলাম। তবে এরপর চলে আসি গুণগত মান, কারণ খাবারের প্রাইস শুধু কম রাখলেই হবে না, গুণগত মান কেমন সেটাও অবশ্যই দেখতে হবে। আজকে আপনাদেরকে এই খাবারগুলা খেয়ে তারপরে দেখাবো 100 টাকা হিসেবে খাবারের গুণগত মান ঠিক কতটা ছিল। তবে এখানকার পরিবেশ কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর, আর এত কম প্রাইসে হওয়ার কারণে কিন্তু অনেক লোক ছিল। অনেকে তো এসে জায়গা না পেয়ে আবার ঘুরে চলে গেছিল, আর এটাই হওয়া স্বাভাবিক। মাত্র 100 টাকার মধ্যে যদি ইফতার প্যাকেজ পাওয়া যায় তাহলে কেন সেটা মানুষ ট্রাই করবে না? আর এই 100 টাকার মধ্যে আপনাদেরকে ইফতার করতে হলে কিন্তু অবশ্যই একটু সময় হাতে নিয়ে যাইতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি ইফতার টাইমে যান তাহলে ইফতার টাইমের আধা ঘন্টা অন্তত আগে যাইতে, আর ইফতার টাইম ছাড়া যদি আপনারা যান তাহলে এই অফারটা থাকতেছে, তখন কিন্তু আপনারা যে কোনো সময় যে অফারের এই খাবারগুলো নিতে পারেন। তবে আমি বলবো ইফতারের জন্য আসলে অবশ্যই আপনারা একটু হাতে সময় নিয়ে তারপরে আসবেন। আমি শরবতটা খাচ্ছিলাম, শরবতটা অনেক বেশি রিল্যাক্সিং ছিল। সারাদিন রোজা থাকার পর এরকম ঠান্ডা ঠান্ডা একটা শরবত একদম মন প্রাণ সব জুড়িয়ে দিতে পারে। চিকেন বিরিয়ানিতে কিন্তু মাংসের স্লাইসটাও বেশ বড়ই ছিল, আর মাটনটাতেও কিন্তু 6 পিস মাটন ছিল। তবে আমি বলবো বিরিয়ানির টেস্ট এভারেস্ট ছিল, আমার কাছে 10-এর মধ্যে 8 দিতে পেরেছি আমি। তবে আমি মনে করি আর একটু বেটার করা যায়। আমি এইখানে বিরিয়ানির সাথে মাংসের গ্রেভিটা নিয়ে ট্রাই করছিলাম, গ্রেভি দিয়ে আমাকে অনেক ভালো লেগেছিল। তবে হ্যাঁ, আমি যা বলবো বিরিয়ানি একটু বেশি ঝরঝরে হইলে ভালো লাগে। আজকের বিরিয়ানিটা আমার কাছে মনে হয়েছে একটু কম ঝরঝরে হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। আমি এটা ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আর ওনারা যেহেতু একা হাতে অনেক বেশি রান্না করছে তো 2-1 দিন একটু মিস্টেক হতেই পারে। তো আপনারা আশা করি অল্প প্রাইসের মধ্যে যারা ইফতার খুঁজতেছেন বাহিরে ইফতার করার জন্য, তারা কিন্তু চোখ বন্ধ করে ফুডনেস কাস্টে যাইতে পারেন। তবে হ্যাঁ, অবভিয়াসলি একটু সময় হাতে নিয়ে যাবেন ইফতারের সময় গেলে। আর আমি ফুডনেস কার্ডের মালিকদের বলবো আপনারা কোয়ালিটি আর একটু বেটার করেন, তাহলে দেখবেন আপনাদের রেস্টুরেন্টটা আমাদের নওগাঁ সদরের মানুষের কাছে অনেক ভালো একটা অবস্থানে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।